মা, তুমি আমাকে তোমার বাড়িতে কাজে রাখবে মা? কিন্তু মাসিমা, এই মুহূর্তে আমার বাড়িতে তো কোনো কাজের লোকের দরকার নেই মা। আমাকে পয়সা করে কিচ্ছু দিতে হবে না মা। তুমি আমাকে শুধু দুবেলা একটু খেতে দিও মা, তাতেই হবে। মাসিমা, আপনি এরকম ভাবে কথা কেন বলছেন? আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি আমাকে বলতে পারেন। আসলে মা, আমি গ্রাম থেকে এসেছি। আমি আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না মা। শুনেছি ছেলে নাকি এখানেই কোথাও আছে। আচ্ছা মাসিমা, আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে একটু বসুন, তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমি আপনার ছেলেকে খুঁজে দেবো। শ্রুতি, আমি এসে গেছি। আরে বাবু তুই? আরে আমি তো তোকে খুঁজতে খুঁজতে এসছি বাবা। আরে তুমি চলে এসছো? আর তোমরা কি একে অপরকে চেনো নাকি? আসলে এটাই তো আমার ছেলে রাহুল। তুমি তো আমায় বলেছিলে না তোমার গ্রামে কোনো মা বাবা কেউই নেই? শ্রুতি, আমি ওনাকে চিনি না। উনি হয়তো নিজের ছেলের সাথে আমাকে গুলিয়ে ফেলছে। না মা, আমি মিথ্যে কথা বলছি না মা, ও আমারই ছেলে। রাহুল, তুমি কিন্তু পরিষ্কারভাবে সত্যি কথাটা বলে দাও। এবার কিন্তু বাড়াবাড়ি করছো। ওনাকে দেখে মনে হচ্ছে না উনি মিথ্যে কথা বলছে। তারপর তোমাদের কি মনে হয় মহিলাটি কি আসলেই রাহুলের মা? তোমরাই বলে যাও। এবং এরপর কি হলো তা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।